আমার জীবনটা সেদিন বদলে গিয়েছিল সবচেয়ে অবিশ্বাস্য অফারের কথাটা শুনি। আমি এসেছি একটা অফার নিয়ে, যেটা অ্যাকসেপ্ট করলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কি করতাম? এর জন্য আপনাকে খুব সহজ একটা কাজ করতে হবে। অবশ্য জীবন বদলে যাওয়ার প্রতিক্রিয়াটা শুরু হয়ে যায় তখনই, যখন ইরিনা প্রথমবারের মতো ব্লাড মুন বারে প্রবেশ করলো। অয়নময়ী, রহস্যময়ী, তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না। অদ্ভুত ভয় দেহ মন আঁকড়ে ধরত, যেন পৃথিবীর মানুষদের এই সৌন্দর্য উপভোগ করার কোনো অধিকার নেই, কারণ এই সৌন্দর্যের উৎস অন্য কোনো অজানা জগতে। কি সমস্যা তোমার? টায়ার্ড ছিলাম, খেয়াল করে নি। একটা বড় কি ফোনটা ধরতে পারোনি? তো হয়েছে, আই এম সরি, ঠিক আছে? না, আসলে একটু ডিপ্রেশনে ছিলাম, এই আর কি। আমরা দুজনে একটা খারাপ সময় পার করছি। যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিভাবে বিপদটা কাটবে? জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমি দেখি মিস ইন্টারপ্রেট করতেছে। এরপর যদি আমার ফোনটা না ধরো না তাহলে আর ফোনই করবো না। থাকো এখানে। তুমি কি করো? ইমেল ঘাটাঘাটি করছিলাম। তুমি তোমার চাকরি চলে যাওয়ার ইমেলটা আবারও পড়ছিলে না? আমার মাথায় ঢুকতেছে না বিষয়টা। 9 বছর ধরে আমি একটা অফিসকে দাঁড় করালাম, এরকম হুট করে আমার চাকরিটা চলে যাবে। মাঝখানে 2 মাসের স্যালারি পেন্ডিং হয়ে আছে। এখন পুরো পৃথিবীর অবস্থাই খারাপ, তুমি তো আর একা নও। এই বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। চলো, সবকিছু মিলে না প্যাঁচে যাচ্ছে সবকিছু, আমি ভাবতে পারতেছি না। তুমি কিন্তু তোমার গরিব ডাক্তার বোটাকে না পাত্তাই দিচ্ছ না। আমি সরকারি চাকরি করি, ঠিক আছে, এই বেতনে আমাদের খুব ভালোই চলবে। লোনগুলো কিভাবে ম্যানেজ করবো, কিভাবে শোধ করবো, এগুলো বলা যায়? এগুলো এইভাবে এত টেনশন কেন করছো? যে তুমি কি 7 তারিখে ঠিকঠাক মতো আসতেছো তো? তোমার বউ যে 3 মাস পরে বাড়ি ফিরছে সে কথা তোমার মনে আছে? আমি তো সবকিছুই ভুলে যাই। আমি তো ভুলে যাওয়ার জন্য মনে হয় কি তোমার স্যার মনে হয় জানে যে আমার চাকরি নাই। দিন পরে তোমাকে ঢাকায় পোস্টিং করলো, তোমাকে সময় দিতে পারবো, তাই না? আই লাভ ইউ। ভালো থেকো। রাজীব শ্যামের চিঠি আইছে। সারা Sir, the card is not working. পরে বাংলায় কথা বলবা, তোমার ইংরেজি হয় না। এটা আরেকবার দেখেন। Okay. Sorry sir, কার্ডের সমস্যা আছে। আরে কিসের সমস্যা? তুমি I'm buying you this drink. Thank you. আপনি কি বললেন যে আপনি আমার বিলটা দিচ্ছেন? জি। আমি অ্যারেঞ্জ করতে পারবো আমার এই কাজটা। আপনার মতো সুন্দরীকে না করার দোষ অসম। আমরা কি এর আগে কোথাও মিট করেছি? No, we don't. মহাবিশ্বে নাকি সবকিছু কানেক্টেড। গৌতম বুদ্ধ বলেছেন, we are all connected to everyone and everything of this universe. In that sense, আমরা একে অপরকে চিনি। আমি রাজীব। ইরিনা। আমি আপনাকে এর আগে এখানে দেখেছি। আপনি এখন আশা হচ্ছে I like you. I still like you. See you. হ্যাঁ বলো, ফোন দিছিলা? কি ফোনটাও রিসিভ করতে পারো না? ওটা ঘুমেছিলাম তো, খেয়াল করি নাই আর কি। বুয়া জানালো তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, কারণটা কি? ওটা না বেশি বয়স্ক তো, এই নড়েচড়ে আস্তে আস্তে, এই জন্য উল্টাপাল্টা কথা বলি একটু মাঝে মাঝে। বয়স হলে যেটা হয়। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে। তুমি কি আবার ড্রিঙ্ক করা শুরু করেছো? ড্রিঙ্ক? কি বলো যাতা? আমি প্রমিস করছি না, এতটুকু বিশ্বাস আমার উপর নাই। প্রমিসের কথা মনে রাখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাকি ঠিক আছে, রাখছি। কেমন? I like you. আমি যাকে লাইক করি তার সাথে আমি একটা গেম খেলি। And you, পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা জেতার সুযোগ করে দেব। আমি এটা কোন লেভেলের মার্কেটিং রে ভাই? রিয়েল এস্টেট? এই কোন ইন্স্যুরেন্স কোম্পানি? মিস্টার রাজি, কোন প্রোডাক্টের মার্কেটিং করতে আসিনি। আমি এসেছি একটা অফার নিয়ে। আই এম শিওর যে আপনি এখানে ক্যামেরা মনে হয়, এখানে ক্যামেরা লোকেরা আছে। এটা কোনো রিয়েলিটি শো অথবা এখানে আমাকে প্ল্যান বানানো হচ্ছে, কিন্তু তারপরেও আপনি এই ফাজলামোটা আমার সাথে করতে পারেন উইদাউট মাই পারমিশন। যদি কোনো মেয়ে না হতেন তাহলে আমি আপনার কানে এমন বাজে কথা বলতাম।
আমি আমার অফারের সত্যতা প্রমাণ করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ডিপোজিট করেছি। আপনি চাইলে এই মুহূর্তে এই 1 লক্ষ টাকা নিয়ে চলে যেতে পারেন, অথবা 1 কোটি টাকার জন্য আগে ফুল বটল দুইটা। পারচেস হয়েছে। আমি এখনো আমাকে 100% বিশ্বাস করতে পারছি। আপনাকে যে 1 কোটি টাকা দেওয়া হবে সেটা 100% অথেন্টিক হবে। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন। কি কি করতে হবে? পৃথিবীর সবচেয়ে সহজ উপায় 1 কোটি টাকা দেওয়া। আপনাকে খুব সহজ একটা কাজ করতে হবে। ঠিক আছে। লাইটার পরপর 10 বার জ্বালাতে হবে, মিস করা যাবে না। মানে এই জন্য যদি আপনি আমাকে 1 কোটি টাকা দেন, তাহলে আপনার 1 কোটি টাকা গেছে। তো এটা মিস হবে না, 100 বার বললে 100 বার জ্বলবে। কিন্তু পরপর 10 বার যদি জ্বালাতে না পারেন, হ্যাঁ। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মারা যাবে। মানে মানুষ মারা যাবে? যে কোনো বয়সের যে কোনো ধর্মের একজন মানুষ মারা যাবে। তার ব্যাপারে আপনি কিছু জানেন না, তার মৃত্যু আপনাকে সচক্ষে দেখতে হবে না। কোনো কারণে কি ওই মানুষটাকে আপনারা খুন করবেন? সেটা গভীরভাবে আপনার জানার সুযোগ নেই। না, আমি গভীরভাবে না জেনে তো আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনাকে কিছুই করতে বলব। আপনি আপনার 1 লক্ষ টাকা নিয়ে ভালো থাকেন। আমি না জেনে আমি কিভাবে একটা মার্ডার কেস আমাকে তো পুলিশ ধরবে, তখন তো এই 1 কোটি টাকা যাদের কাছে টাকা আছে তারা চাইলে যে কোনো কিছুই করতে পারে। যে মৃত্যুটা হবে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই হবে না। আমি আপনাকে 100 ভাগ নিশ্চয়তা দিতে পারি। আপনি তো সেই মানুষ সম্পর্কে কিছুই জানেন না, তাহলে পুলিশ আপনাকে কেন অপরাধী ভাববে? ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। গেম একবার স্টার্ট হয়ে গেল, সেটাকে বন্ধ করার কোনো সুযোগ নেই। আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মারা যাবে, তাকে আপনি কখনো দেখেন নাই। আচ্ছা, তুমি কি শিওর যে কাজটাও করেছে? ও না করলে আর কে করবে? একটা গল্প শুনবে? একজন বাবা তার মেয়েকে 2টা আপেল কিনে দিল। ও বাবা বলল, আমাকে একটা আপেল দাও। কথাটা শুনে সঙ্গে সঙ্গে মেয়ে আপেল 2টা কামড় দিয়ে দিল। বাবা তো অবাক। বাবা অনেকক্ষণ খেয়াল করলো, যেই না মেয়েকে বকা দিতে যাবে অমনি মেয়েটা একটা আপেল বাবার দিকে বাড়িয়ে বলল, এই আপেলটা খাও, এটা অনেক মিষ্টি। বাবাটা তার ভুল বুঝতে পারলো। আপনি খাও। মিস্টার রাজীব, আপনি কি পুরোপুরি নিশ্চিত আপনি গেমটা খেলবেন? এই গেমটা আমি খেলবো, আমি জানি সেই মানুষটা মরবে না, কারণ আমি হারবো। একজন মানুষের জীবন অবশ্যই শেষ হবে। লেটস স্টার্ট দ্য গেম। আশেপাশে কোথাও ক্যামেরা লুকানো হচ্ছে, মানে আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। গেমটা আমি খেলবো, কিন্তু আপনার সেট করা কোনো জায়গাটা আমি নির্ধারণ করবো। লেটস গো। আর মাত্র 5 বার। ও ভাইয়া, দরজাটা একটু খোলেন। ফোন করে যাবে, আমি ব্যস্ত আছি। না, এখনই খোলেন। আমি আমার ব্যাগ পালাই গেছি। ভাইজান, ভেতরে যাব। কি আবার শুরু থেকে? ইউ ক্যান কন্টিনিউ মিস্টার রাজীব। আর মাত্র 3 বার। আপনাকে তো লাইটটা জ্বালানোর ব্যাপারে এক্সপার্ট নন। আপনি হেরে গিয়েছেন। কাজ করেন। ইউ হ্যাভ লস্ট মিস্টার রাজীব। আই এম রিয়েলি সরি। বলেছিলেন একজন মানুষ মারা যাবে, আসলে অবশ্যই মারা যাবে মিস্টার রাজীব, যাকে আপনি চিনেন না। গুড বাই। নাদিয়ার ফ্রেন্ড এন্ড কলিগ। ভাই, একটা ব্যাড নিউজ আছে। নাদিয়া তো অ্যাক্সিডেন্ট হয়েছে। নাদিয়া এমনিতে ঠিকই আছে, ওর বড় কোনো ইনজুরি হয়নি, কিন্তু ওর পেটের বাচ্চাটা মারা গিয়েছে। আপনাকে সারপ্রাইজ দিবে, ও ব্যাপারটা আপনাকে জানায়নি। হ্যালো ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কেনই বা সে আমার সাথে এরকম খেলা খেললো?